এভরিওয়ান, গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। আজকে একটা মর্নিং ব্লগ শেয়ার করতে চলেছি। তোমরা কেন আমার মর্নিং ব্লগগুলো এত বেশি পছন্দ করো? মানে আমার বাকি ভিডিওগুলো থেকে মর্নিং ব্লগটা একটু বেশি চলে আর কি। এটা ভিউগুলো তত্তরে বাইরে জায়গা, এর জন্যই জিজ্ঞেস করলাম। আর আমার মনে হয় হ্যাঁ, রেগুলার একটা মর্নিং ব্লগ আপলোড করা দরকার, যেহেতু ভিউর লাভ আছে। রেগুলার মর্নিং একদমই সেম রুটিন। আমি প্রথমে উঠবো, ব্রাশ করব, নিজে ফ্রেশ হবো, দেন স্কিন কেয়ার করবো, দেন রান্নাঘরে চলে যাব। আর সকালে হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করবো। বেশিরভাগ নাস্তা তৈরি করা হয়ই না, আব্বু তো ভাত খেয়ে ফেলে, বাস আমি এক কাপ চা খেয়ে ফেলি। বাট আজকে ভেবেছিলাম আজকে আমি রুটি খাবো। আব্বু আমাকে সকালে জিজ্ঞেস করেছিল যে কষ্ট করে রুটি না বানিয়ে আব্বু যেন হোটেল থেকে নাস্তা এনে দেয় আমাকে। আমি বলেছি না, আমি আজকে একটু রুটি খেতে চেয়েছি, বাসায় তৈরি করে খেয়ে ফেলবো। ওটা নিয়ে তুমি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একদম পাকামো করে এখন নিজের কপালে হাত দিয়ে বসে থাকা উপায় হয়ে গেল। আমার হাজব্যান্ড যে আটার রেশন পেয়েছিল, সেই আটাগুলো ছিল একদম বাজে আটা। যেহেতু আমার সচরাচর রুটি বানানো হয় না, সেহেতু আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আটা ঘরে এক সপ্তাহ পরে থাকার পরে যখন আজকে আমি রুটি বানাতে আসলাম, তখন দেখলাম আসলে আটার অবস্থা খুবই সিরিয়াস। এটা দিয়ে যতই ভালোভাবে আমি আটার কাই করি না কেন, রুটিগুলো কেমন যেন একদম হাতে লেগে যায়। প্রথমবার কাই করে আমি ফেলে দিয়েছিলাম আটাগুলো, তারপরে আবার দ্বিতীয়বার গেলাম কাই করলাম। ভেবেছিলাম প্রথমবার পানি হয়তো একটু বেশি হয়েছে, তারপরে সুন্দর করে কাই করার পরেও দেখি না ভাই, যে একই অবস্থা। এটা একটু বেটার ছিল গরম গরম থাকা অবস্থার মধ্যে। কোনো রকম রুটিটা বানিয়ে দেখি, মুখে চিবোলেই যেন একটা কাঁচা কাঁচা ভাব। এই রুটি খেতে যে কি কষ্ট হয়েছে, কি হ্যাসেল যে পোহাইতে হয়েছে আজকে সকালে। আব্বু আর আমি এটা নিয়ে হাসাহাসি করছিলাম। এবার বোকা বানিয়ে দিল রেশনওয়ালারা আমাদের। তো এই ছিল আজকের মর্নিংয়ের ব্লগ। তো তোমাদের কাছে এতটা সাপোর্ট পেয়ে আমার অনেক ভালো লাগে। পারলে লাইক আর কমেন্ট যদি করো তাহলে আরও একটু বেশি ভালো লাগে।